সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। দেশ জুড়ে ছিনতাই, চুরি, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজি, ইফটিজিং, ধর্ষণ এবং খুন খারাপি ইত্যাদি অপরাধের ঘটনা অহরহ চারিদিকেই ঘটেই চলেছে। উঠতি বয়সের স্কুল কলেজগামী কিশোরদের একটি অংশ লেখাপড়া ছেড়ে দিয়ে এসব কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। প্রযুক্তির প্রসারে সহজেই তাদের মনোজগতে সন্ত্রাসবাদীরা হানা দিচ্ছেন। আধিপত্য বিস্তার, সিনিয়র জুনিয়রদের দ্বন্দ্ব, প্রেমের বিরোধ, মাদকসহ নানা অপরাধে কিশোররা খুনোখুনিতে জড়িয়ে পড়ছে। এলাকার বড় ভাইদের মদতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাদের অপরাধগুলোর রূপ বদলাচ্ছে, হিংস্র হচ্ছে ও নৃশংস হয়ে দেখা দিচ্ছে। এছাড়াও প্রকাশ্যে দিবালোকে অপরাধ সংঘটিত হচ্ছে। এদের মধ্যে ছিন্নমূল পরিবারের বিপদগামী সন্তান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছেন। বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রয়োজনে কিশোর বন্ধুরা মিলে প্রথমে একটি গ্রুপ তৈরি করে। পরে একসঙ্গে শক্তিমত্তা প্রদর্শনের প্রয়োজনে অস্ত্র বহন ও ফাঁকা ফায়ারিং করে এবং গ্রুপ করে মোটরসাইকেল নিয়ে দেওয়া সহ মহড়া দিচ্ছে। এভাবেই নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপরাধীরোদ্ধ হয়ে উঠছে। কিশোরদের পথভ্রষ্ট হওয়ার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় আর দিন শিক্ষায় অবহেলা প্রদর্শন। ইসলামী জীবনবোধ ও জীবন ব্যবস্থায় অনুসরণের অভাবই আমাদের নানা সমস্যায় পর্যদস্ত করে রেখেছে। এসব সমস্যা থেকে মুক্তির যথার্থ ও স্থায়ী উপায় হচ্ছে সমাজের সর্বস্তর ইসলামী জীবনবোধের বিস্তার ও ইসলামী জীবন ব্যবস্থার অনুসরণ। একজন ধর্মীয়প্রিয় শিক্ষার্থী, ধর্মীয় অনুরাগ আর অনুসরণ নিয়ে বেড়ে ওঠা ছাত্রছাত্রী কখনোই বিপথে যেতে পারে না, কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। কারণ সন্ত্রাসের ব্যাপারে ইসলাম ধর্মে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা আর হুঁশিয়ারি বার্তা। আল্লাহ তাআলা বলেন, যে কেউ কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, তথায় সে থাকবে দীর্ঘকাল। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ রয়েছেন, তাকে অভিশাপ প্রদান করেছেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন ভয়ঙ্কর শাস্তি। সূরা নিসা আয়াত নম্বর 93।